ডারউইনবাদ বলে মানুষ বানর জাতীয় প্রাণী থেকে বিবর্তিত হয়েছে, কোনো স্পেশাল ডিজাইন নেই। কিন্তু মানুষ যে বিবর্তনের অন্ধ ফসল নয়, বরং আল্লাহর বিশেষ পরিকল্পনায় সৃজিত, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন। এবং তিনি বলেছেন মানুষ সৃষ্টির প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেছেন আমি তাকে স্পেশাল কেয়ার দিয়ে বানিয়েছি। এ স্পেশাল ক্রিয়েশন এর আয়াত কোনটি? চলুন অপশনগুলো দেখি। ক, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। খ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গ, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ঘ, খালাকাকুম ফাআহসানা সুওয়ারাকুম। অন্য কোন সৃষ্টির মাঝে স্পেশালিটিটা নাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমি এই প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি সূরা ৩-এর ৪ নং আয়াত, অপশন খ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনি বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর অবয়বে মানুষকে তৈরি করেছি। জ্ঞান বাদে আমার আর কোনো কিছু মনে হচ্ছে না। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন আমি তাকে সুঠামভাবে সৃষ্টি করেছি, তার মধ্যে আমার রূহটা ফুঁকে দিয়েছি। এই রূহ ইজ সামথিং ভেরি স্পেশাল। এই রূহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মানুষকে দিয়েছেন। এই কথা রূহের বিষয়ে আর কারো ব্যাপারে আসেনি, কোনো সৃষ্টির ব্যাপারে আসেনি। এ কারণে আমরা উত্তরটি নিতে পারলাম না। উত্তরটি হতে পারত ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, বিকজ ইট ইজ স্পেশাল ক্রিয়েশন। বারাকাল্লাহ ফিক। আমরা যাচ্ছি এবার পরবর্তী সেগমেন্টে। প্রশ্নগুলো থাকবে সোসাইটি ইন দ্য সাইট অফ দি কোরআন, সেটি নিয়ে। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। কখনো বাহ্যিক ভদ্রতা বজায় থাকলেও অন্তরে অন্যকে ছোট ভাবা, তুচ্ছ করা বা নিজেকে শ্রেষ্ঠ অনুভব করা, এই সূক্ষ্ম সামাজিক বিকৃতি কোরআনিক দৃষ্টিতে কোন আধ্যাত্মিক বিপদের সূচনা? অপশনগুলো দেখি। ক, আমলের গ্রহণযোগ্যতা নষ্ট হওয়া। খ, গোপন মুনাফিকের পথ উন্মুক্ত হওয়া। গ, ভ্রাতৃত্বের বন্ধন দুর্বল হওয়া। ঘ, হৃদয়ে কিবরের বীজ জন্ম নেয়া। যে আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, হৃদয়ে কিবিরের বীজ জন্ম নেওয়া। হৃদয়ে কিবরের বীজ জন্ম নেয়া, কোনো রেফারেন্স আছে কোরআনের আপনার কাছে? এই মুহূর্তে মনে পড়ছে না। একজন নবীকে তারা বলেছিল না, মা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা, ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা, যারা বাদিয়ার রাই, এমনি দেখতে যারা একেবারে নিম্ন, তারাই আপনাকে অনুসরণ করছে, বড়রা তো কেউ অনুসরণ করে না। কুরাইশরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে এদেরকে একটু দূরে সরিয়ে দিন, তাইলে আমরা আপনার কাছে আসতে পারবো। আল্লাহ তাআলা তখন নাজিল করেছিলেন, কি নাজিল করেছেন? ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি। অপরাতে আছে ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। ওয়া কানা আমরুহু ফুরুতা, যারা সকাল সন্ধ্যা আল্লাহর কথা স্মরণ করে তাদেরকে আপনি তাড়িয়ে দেবেন না। আর সূরা কাহফে বলেছে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি গাদাতি ওয়াল আশি। ইউ হ্যাভ চোজেন দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যথাযথ উত্তর দিয়েছেন। আমরা যাব সেগমেন্ট 3-তে। আপনি পাবেন 3 মিনিট সময় কোরআনের আয়াত বা সূরার নাজিলের প্রেক্ষাপট নিয়ে। সূরা নজম এর 1 থেকে 4 নম্বর আয়াতগুলোর মূল শানে নুজুল বা প্রেক্ষাপট কি? অপশনস। ক, মুশরিকরা কোরআনকে কবিতা বা জাদু বলে উপহাসের প্রেক্ষাপটে নাজিল হয়। খ, মদিনায় কিবলা পরিবর্তনের প্রেক্ষাপটে নাজিল হয়। গ, ওহী আসা বন্ধ থাকায় মুশরিকদের কটূক্তির জবাবে সান্ত্বনা দিতে নাজিল হয়। গ, হুদায়বিয়ার সন্ধিকে বিজয় ঘোষণা করতে নাজিল হয়।
কোরআন নাজিলের প্রাথমিক যুগে মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীকে কবুল করতেন না, গ্রহণ করতেন না, বরং তারা এই ওহীকে কবিতা, জাদু, পাগলের কথা, পূর্ববর্তীদের গল্প এরকম বিভিন্ন অপবাদ দিয়ে রটাতো। অতঃপর আল্লাহ তাআলা সূরা নাজমের আয়াতগুলো নাজিল করেন এবং বলে দেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি নিজে থেকে মন গড়া কিছুই বলেন না, তিনি যা বলেন তা তো সব ওহী, যা আমি প্রেরণ করি। তাই এই আয়াতগুলো রেফারেন্সে আমি প্রশ্ন উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, মুশরিকরা কোরআনকে কবিতা বা জাদু বলে উপহাসের প্রেক্ষাপটে নাজিল হয়। রাইট আনসার। আলহামদুলিল্লাহ, বিউটিফুল। আমরা চলে এসেছি আমাদের একেবারে লাস্ট সেগমেন্টে, সেগমেন্ট 4। এই সেগমেন্টে আপনাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে র্যাপিডলি, উইদাউট গোয়িং ফর এনি থট। চলুন স্টার্ট করি। মানুষের নিয়ন্ত্রণহীন প্রবৃত্তি আর খোদাই হেদায়েতের মাঝে কে অন্তরায় বা বাধা হয়ে দাঁড়ায়? আসুন অপশনগুলি দেখি। ক জিবরিল, খ ইবলিস শয়তান, গ মহান আল্লাহ, ঘ ফেরেশতা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, ইবলিস শয়তান। ইবলিস শয়তান মানুষের নিয়ন্ত্রণহীন প্রবৃত্তি আর খোদাই হেদায়েতের মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। সূরা আনফালের বর্ণনায় প্রকৃত মুমিন হওয়ার জন্য ঈমানের সাথে কোন দুটি ত্যাগের সমন্বয় প্রয়োজন? অপশনস: ক ক্ষমতা ও ন্যায় বিচার, খ দান ও বীরত্ব, গ জ্ঞান ও ধৈর্য, ঘ হিজরত ও জিহাদ। জি আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, হিজরত ও জিহাদ। হিজরত ও জিহাদ, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। মহাপ্লাবনের সময় নূহ আলাইহিস সালামকে কার মুক্তি বা সুপারিশের ব্যাপারে কথা বলতে নিষেধ করা হয়েছিল? ক অবিশ্বাসী সন্তান, খ কাফের পিতা, গ পাপিষ্ঠ জালিম সম্প্রদায়, ঘ অবাধ্য স্ত্রী। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, অবিশ্বাসী সন্তান। অবিশ্বাসী সন্তান, again it was a very easy question and the answer was much easier. Right answer. আলহামদুলিল্লাহ। Next question. ঐশ্বর্যশালী অপরাধীদের যখন আল্লাহর কঠোর শাস্তি পাকড়াও করবে তখন তাদের প্রতিক্রিয়া কেমন হবে? ক আর্তনাদ করে উঠবে, খ তারা নির্বিকার থাকবে, গ বিদ্রোহ শুরু করবে, ঘ শয়তানকে অভিযুক্ত করবে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, শয়তানকে অভিযুক্ত করবে। শয়তানকে অভিযুক্ত করবে। আল্লাহ তাআলা বলেছেন, যখন হাত্তা ইদা আখাযনা মুতরাফিহিম বিল আযাবি ফাইদাহুম ইয়াজআরুন লা তাজআরুল ইয়াউম। এরকম একটা আয়াত আছে না কোরআনে? জি, তাতে কি বলা হয়েছে? আর্তনাদ করে উঠবে। তখন তারা আর্তনাদ করে উঠবে। রং আনসার। তারা আসলে আর্তনাদ করবে। যাচ্ছি সর্বশেষ প্রশ্নে। কোরআনের ভাষ্য মতে কারা চূড়ান্তভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে? অপশনস: ক যারা গুনাহগার মুমিন, খ যারা হিজরত করেনি, গ যারা আয়াত ও সাক্ষাৎ অস্বীকারী, ঘ যারা অলস ইবাদতকারী। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, যারা আয়াত ও সাক্ষাৎ অস্বীকারী। রাইট আনসার। জাযাকাল্লাহ খাইর।